মসজিদের নিচে জিনের যে ঘর। ন্যারেটেড বাই আশিক। আসসালামু আলাইকুম, আমি আশিক। স্বাগত জানাচ্ছি আশিক ভূত এফএমে। আজকের এই কাহিনী শুরু হওয়ার আগে আপনি একবার লাইটটা জ্বালিয়ে নিন আর একটু চারপাশ দেখে নিন। আপনি একা তো? কারণ আজ আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি সেটা আমার জীবনে শোনা সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে অস্বস্তিকর আর সবচেয়ে সত্য কাহিনীগুলোর একটি। না, এটা আমি নিজে দেখিনি, কিন্তু যিনি বলেছেন তার চোখের দৃষ্টিতে আমি আতঙ্ক দেখেছি, ঠোঁটের কাঁপুনিতে আমি ভয়ের শীতলতা টের পেয়েছি। তিনি ছিলেন একজন হাফেজ, নাম হাফেজ আরমান। দেখতে একদম সাধারণ, কিন্তু কথার মাঝে মাঝে থেমে যাওয়া, চোখের নিচে গাঢ় কালি আর বুক থেকে উঠে আসা দীর্ঘ নিঃশ্বাস, এই সব কিছুই জানান দিচ্ছিল তিনি কিছু এমন দেখেছেন যা তার শরীর থেকে আত্মাকে আলাদা করে দিয়েছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করিনি, শুধু বলেছিলাম যে শুরু করুন, আমি শুনে যাব, আর আপনি আলো নিভিয়ে দিন। কারণ এই গল্প শুরু হয় একটা মসজিদের নিচে আর শেষ হয় এমন এক ঘরে যেটা মানুষের না, জিনের তৈরি। ঘটনাটা বরিশালের এক ছোট্ট গ্রামে। সেই গ্রামের একমাত্র পুরনো মসজিদে হাফেজ আরমানকে নিয়োগ দেওয়া হয় 2007 সালের মাঝামাঝি সময়। তার কাজ ছিল আজান দেওয়া, ইমামতি আর মসজিদের দেখভাল। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক, যতদিন না তিনি শুনতে পান মসজিদের নিচ থেকে ভেসে আসা ফিস ফিস শব্দ। প্রথমে ভেবেছিলেন ইলেকট্রিক লাইনের সমস্যা, কিন্তু শব্দটা ঠিক বিদ্যুতের ঝিরঝিরে না, সেটা ছিল গলার নিচ থেকে ভেসে আসা একটা কথার মতো কিছু। এসো, এসো নিচে। মসজিদের লাইব্রেরির পাশেই একটা দরজা ছিল, বহুদিনের তালা দেওয়া। কেউ খুলে না, কেউ কাছে যায় না। গ্রামের লোকেরা বলতো এই দরজার নিচেই জিনের ঘর। কেউ হেসে উড়িয়ে দিত, কেউ নামাজ পড়ে এসে দ্রুত চলে যেত। আরমান সাহেব প্রথমে পাত্তা দেননি, কিন্তু এক রাতে, রাত 3টার সময় হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মসজিদের ভিতর আলো নিভে গেছে, কিন্তু নিচের ঘর থেকে জলজল আলো দেখা যাচ্ছে। তিনি দরজার দিকে এগিয়ে যান, তালা দেখে অবাক হয়ে যান, সেটা খোলা। তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেন। প্রতিটা ধাপে অদ্ভুত ঠান্ডা, যেন সিঁড়িটা তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছে। নিচে নেমে তিনি যা দেখেন তা ভাষায় প্রকাশ করা যায় না। ছোট্ট একটা ঘর, দেয়ালের চারপাশে কালো আর লাল রঙে আঁকা কিছু চিত্র, যা কোরআনের আয়াত মনে হলেও খেয়াল করে দেখলে বোঝা যায় যে অক্ষরগুলো উল্টো, বিকৃত। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর তার উপরে বসে আছে একটা সাদা কাপড় পরা কিছু। মানুষ না, বোঝা যায় না, কিন্তু তার চোখ দুটো একদম লাল, যেন আগুনের গোলা। সে হাফেজ আরমানকে দেখে ফিসফিস করে বলল, এতদিনে এলে? তার পরপরই চারদিকের বাতাস ভারী হয়ে যায়। ছাতের ওপর থেকে ঝুলে পড়ে কালো ঝর্ণার মতো এক ছায়া, আর ছায়ার ভেতর থেকে ভেসে আসে শিশুদের কান্না আর বৃদ্ধদের দোয়ার বিকৃত আওয়াজ। হাফেজ আরমান শরীরে কাঁপুনি নিয়ে তেলাওয়াত শুরু করেন, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। মনে হচ্ছিল কেউ তার গলা চেপে ধরে আছে। তিনি সূরা ফাতিহা পড়া শুরু করেন মনেই মনে। হঠাৎ পুরো ঘরটা কাঁপে, ছাদ থেকে পড়ে যায় পাথর, দেয়ালের লেখা একে একে মুছে যেতে থাকে। সেই সাদা কাপড় পরা সত্তা উঠে দাঁড়ায় আর বলে, তুই যদি ফিরে যাস আমি তোকে ছাড়ব না, রক্তে স্নান করবি। তখনই দরজার ওপাশ থেকে আসা এক বিকট আওয়াজ, যেন 100টা গরু একসাথে ডেকে উঠেছে। দরজা আপনা আপনি খুলে যায়। তিনি ছুটে দৌড় দেন, সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে উপরে উঠে এসে দরজাটা বন্ধ করে দেন। কিন্তু ঠিক বন্ধ করার আগ মুহূর্তে দরজার ফাঁক দিয়ে ভেসে আসে সেই ফিসফিস শব্দ, তুই ফিরবি, কারণ তোর নামও লেখা আছে বইতে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে গ্রাম ছেড়ে চলে যান, কিন্তু যাওয়ার আগে মসজিদের দেয়ালে লিখে যান একটি বাক্য, এই ঘরে নামাজ হয় না, এখানে ইবাদত করে ওরা, যাদের ছায়া আছে, শরীর নেই। আজও সেই মসজিদের দরজা বন্ধ, কিন্তু গ্রামের মানুষেরা জানে প্রতি 10 বছরে একবার সেই তালা নিজে থেকেই খুলে যায়, আর যে খুলে সে আর কখনো আগের মানুষ থাকে না। কেউ একজন গত বছর সেখানে গিয়ে নিখোঁজ হয়েছিল। শুধু তার নাম লেখা পাওয়া গেছিল দরজার ভিতরের দেয়ালে
রক্তে লেখা। আপনি যদি কোনো মসজিদে যান আর সেখানে একটা পুরনো দরজা দেখেন যেটা সবসময় বন্ধ থাকে, একবার হলেও ভাববেন কে তালা লাগিয়েছিল আর কাকে আটকাতে। কারণ নিচের সেই ঘরটা হয়তো আপনাকেও খুঁজছে। হয়তো আপনার নামও লেখা আছে সেই বইতে, যেখানে পরবর্তী আগন্তুকের অপেক্ষায় বসে আছে কিছু, যাদের চোখ আছে, শরীর নেই, যারা নাম ধরে ডাকে না, বরং নাম লিখে রাখে। আপনি যদি কখনো এমন কোনো অভিজ্ঞতা দেখে থাকেন, ইনবক্সে জানান আপনার নাম, জায়গার নাম আর পুরো ঘটনাটা। আমি যেমন শুনব ঠিক তেমনই শোনাব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি জানেন না কখন কোথায় আপনার ছায়াটা আপনাকেই দেখে ফেলবে। আমি আশিক, আবার দেখা হবে এক নতুন ভয় নিয়ে, এক নতুন রাতের কাহিনীতে। আপনি ছিলেন আশিক ভূত FM এর সঙ্গেই।